আজকে ইউনিটি স্কুলের পরীক্ষার্থীদের জন্য অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ও আমার শুধু শ্রদ্ধাভাজন নয়, উনি আমাকে ছোটবেলায় লেখাপড়া শিখেছে, অনেক মারপিটও করছে, যার কারণে হয়তোবা এখানে আসার আমার একটা যোগ্যতা হয়েছে। যিনি আমাকে শিক্ষা দিয়েছেন, যার শিক্ষায় শিক্ষিত হয়ে আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়েছি, তিনি হচ্ছেন আহমদ হোসেন মন্ডল সাহেব। প্রিয় শিক্ষক, আমার প্রিয় শিক্ষক, আজকে মঞ্চে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, মঞ্চে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম ও আদাব। সামনে সমবেত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রিয় ছাত্র ছাত্রী ছাত্রীরা, আজকে তোমরা বিদায় নিচ্ছ। বিদায় দেওয়া অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন ব্যাপার। বিদায়টা এমন একটা জিনিস, মানুষের বিদায় দুই রকম আছে, একটা চিরতরের জন্য বিদায়, একটা জীবন প্রতিষ্ঠার বিদায়। সেই জীবন প্রতিষ্ঠার বিদায় আজকে তোমরা নিচ্ছ। আমি মনে করি তোমরা আজকে এখানে যে শিক্ষা অর্জন করতে 10 বছর ধরে, কেউ 5 বছর ধরে শিক্ষা অর্জন করে আজকে তোমাদের একটা বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে, তোমাদের ভালো কথা শুনে দিয়ে তোমাদেরকে আমরা বিদায় দেব, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় ছাত্র ছাত্রী ছাত্রীরা, আমার শিক্ষার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু কোনো ভালো শিক্ষা হয় না। আমাদের ইউনিটিতে আমি প্রায় দেখাশোনা করি, এখানে কোনো রকম শিক্ষার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে না। এখানকার স্টাফ, শিক্ষক মন্ডলী, শিক্ষিকা ভাই বোনেরা আমার খুব ভালোভাবে তোমাদেরকে লেখাপড়া করায় এবং শিক্ষা পাঠদান করায়। প্রিয় ছাত্র ছাত্রী ছাত্রীরা, আমি যত হেড কণ্ঠে বলতে চাই, তোমরা কথা বলবে না, আমি কিছু কথা বলবো, তোমরা একদম চুপচাপ থাকো। এই প্রতিষ্ঠান করার লক্ষ্যে যারা প্রতিষ্ঠান করে আজকে বিদায় নিয়েছে, তাদেরকেও আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি। প্রিয় ছাত্র ছাত্রী ছাত্রীরা, আমি সাধু সাহেবকেও শ্রদ্ধার সহিত স্মরণ করি। আর বেনার সাহেবদের উপস্থিত আছে, সদর সাহেবদের উপস্থিত আছে, এরা এদের মাথা দিয়ে ইউনিটি বের হয়েছে। আমি সেই বের হওয়ার সময় সামান্যতম সহযোগিতা তাদেরকে করেছিলাম, ব্যাপক কোনো সহযোগিতা করি নাই। আমি অবজার্ভ করছিলাম, দেখি এরা কি পর্যন্ত আগাইতে পারে। যদি আগাইতে পারে তাহলে হাত বাড়িয়ে দেবো, যদি আগাইতে না পারে তাহলে হাত বাড়াবো না। সেই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখেছি তাদের হাত অত্যন্ত শক্ত ছিল, আমি সেই কারণে তাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছি। প্রিয় ছাত্র ছাত্রী ছাত্রীরা, আহমদ হোসেন মন্ডল সাহেবের অনেক ছাত্র খুব বড় বড় জায়গায় আছে, অনেক ছাত্রী বড় বড় জায়গায় আছে, যা বলে শেষ করা যাবে না। ওনার অনেক ইতিহাস আছে। উনি এমন একটা শিক্ষক, ওনাকে আমাদের স্কুলে অত্যন্ত মারপিট করতো। আমরা বলতাম এই একটা শিক্ষক এখানে খুব মারপিট করে। এই মারপিট করার কারণে আমরা আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছি। আজকে বিভাগ সাহেব কিন্তু তার ছাত্র, সদুল সাহেব কিন্তু তার ছাত্র, ছাত্র কিন্তু সবাই, ওর বাবাও ছাত্র, আমিও ছাত্র। আর আজকে উনি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে, ইউনাইটেড একজন উপদেষ্টা হিসাবে যে বক্তব্য রাখছেন, আমি ওনাকে আরেকটু কথা বলতে চাই, যদি উনি কোনো আপত্তি না করেন। মাঝে মাঝে আসি, উনি যেন আমাদের ইউনাইটেড ক্লাস পরিদর্শন করেন এবং ক্লাস নেন, এই আশা আমি ওনার কাছে করছি, এই প্রত্যাশা আমি ওনার কাছে করছি। প্রিয় স্যার, আমার আপনি জানান, আমার আত্মীয় হন, আমার ভগ্নিপতি হন, আমার কিন্তু আত্মীয় হয়, আমার ভগ্নিপতি হয়, আমার দাবিটা খুব জোরালোভাবে করছি। উনি সপ্তাহে অন্তত 3টা দিন এখানে ক্লাস নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ।
ইউনাইটেড জিন্দাবাদ।